বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এই প্রশ্ন করেছেন মমিনুল ইসলাম রুবেল। মমিনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নয়বর রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি, অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে। সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। মাটির মানুষ আইডি থেকে আপনি লিখেছেন ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সেই বিবাহ কি জায়েজ হবে? এই বিবাহ জায়েজ হবে, কিন্তু আপনি এটা অন্যায় কাজ করেছেন, এটা পাপের কাজ করেছেন সন্দেহাতীতভাবে। আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন? নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লুকায়িত আছে। নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোনো গোমর ফাঁস হবে, সেজন্য আপনি বলেছেন। এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ করেছেন। কিন্তু হ্যাঁ, বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে বিবাহের যদি সাধারণ শর্ত আছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন। এই কাজের জন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুমন কামালি আপনি লিখেছেন মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবে? এই বিষয়টি নিয়ে ইখতিলাফ আছে, আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে, তবে ওদের ওলামা কেরাম নিষেধ করেন। নাইমুর রহমান আপনি লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন? না, কফিনে লাশ দাফন করা সুন্নাহ সম্মত নয়, বরং লাশ আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে, এটা হলো সুন্নাহ সম্মত। আকরাম খান আপনি লিখেছেন নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন কারীমের কোনো আয়াতকে দোয়া হিসাবে, আমল হিসাবে পাঠ করা যাবে।